তাকবীর। এখন থেকে 10 বছর 7 মাস আগে নরেন্দ্র মোদী যখন প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হন, তখন প্রতিবেশী সবগুলো দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের দিল্লিতে আমন্ত্রণ জানিয়ে বিরাট একটা চমক দিয়েছিলেন তিনি। এমনকি দাওয়াত পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও। মোদী সরকার সেই প্রথম দিন থেকেই বলে এসেছে তাদের পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে প্রতিবেশীরা। এই নীতির নাম দেওয়া হয় নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশীরা সবার আগে। দিল্লিতে সরকারের মন্ত্রী বা নীতি নির্ধারকরা গত এক দশকে বারবার বলে এসেছে নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতির মূল ভিত্তি এটাই। তবে বাংলাদেশের ব্যাপারে আরও গুরুত্ব দিয়ে মোদী সরকার কয়েকবার বলেছেন তার নেইবারহুড ফার্স্ট নীতির মধ্যেও নীতি আছে, আর সেটা হলো বাংলাদেশ ফার্স্ট। কিন্তু শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দুদেশের সম্পর্কের বেশ টানাপোড়েন চলছে, যা আর গোপন নেই। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশে যেমন ভারত বিদ্বেষ বেড়েছে, তেমনি ভারতেও। পুরো ভারত জুড়ে তাদের অনেকগুলো মিডিয়া বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য প্রচার করেছে। সব মিলিয়ে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন অনেকটাই তিক্ত। অন্যদিকে দক্ষিণ এশিয়ার ঘরের কাছের পড়শি দেশ পাকিস্তান তো চিরশত্রু। এছাড়া নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার সঙ্গেও দিল্লির সম্পর্ক নষ্ট হয়েছে অনেক আগেই। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমেছে, ধীরে ধীরে ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে আসতে শুরু করেছে দেশগুলো। শেখ হাসিনাকে নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে যখন উত্তেজনা চলছে, তখন ভারতকে আরও হতাশা করল নেপাল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বোল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে চীনের সঙ্গে একটি কাঠামোগত চুক্তি সই করেন নেপাল, যা নেপালে চীনের প্রভাব বিস্তারে পথ সুগম করেছে। কাঠমান্ডুর জন্য প্রাথমিক বোঝাপড়ার 7 বছর পর এই নতুন চুক্তি প্রকল্পে যোগ দিল নেপাল। এদিকে সীমান্ত নিয়ে কূটনৈতিক সামরিক উত্তেজনা বেড়েই চলছে ভারত ও নেপালের। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু 2023 সালের সেপ্টেম্বরের নির্বাচনে ভারত বিরোধী বক্তব্য দিয়ে জয়ী হন। গদিতে বসার পর তিনি স্পষ্ট করে দেন, নির্বাচনী প্রচারণায় তিনি ইন্ডিয়া আউট শীর্ষক যে স্লোগান ব্যবহার করেছিলেন তা শুধু নির্বাচনী স্লোগান ছিল না, তার চেয়েও বেশি কিছু ছিল। গদিতে বসার পরপরই তিনি দীর্ঘদিন ধরে তার দেশ থেকে ভারতীয় সৈন্যদের নিজের দেশে ফেরত পাঠান। ভারতের সঙ্গে ভালো যাচ্ছে না আফগানিস্তানের। ভারতের রাজধানী নয়াদিল্লিতে থাকা আফগান দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বর্তমান তালেবান সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আফগান দূতাবাসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সরকারের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় অভিযোগে দিল্লিতে আফগান দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিয়েছে আফগান সরকার। আফগান দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিবেচনায় অনেক ভেবেচিন্তে কঠোর এই সিদ্ধান্ত নিতে হয়েছে। ভারত চীনের সীমান্ত দ্বন্দ্ব নতুন কিছু নয়। এর শেকড় গাড়া হয় ভারতের ব্রিটিশ উপনিবেশিক শাসনামলে। আফগানিস্তানকে ঘিরে যখন ব্রিটিশ সাম্রাজ্য এবং রুশ সাম্রাজ্যের মধ্যে গ্রেট গেম শুরু হয়, তখন ভারতের ব্রিটিশ শাসকরা চীনের সঙ্গে ভারতের সীমান্ত নির্ধারণ করার বিষয়টি প্রথমে আমলে নেন। 1962 সালের প্রথম চীনের সঙ্গে ভারতের যুদ্ধের মাধ্যমে দ্বন্দ্ব শুরু হয়। সীমানা নিয়ে বিরোধ থেকে শুরু করে এই যুদ্ধের সূত্রপাত হয়। যুদ্ধে চীনের কাছে ভারত পরাজিত হয়। এখনও দ্বন্দ্ব চলমান রয়েছে, সীমানা নিয়ে বিরোধও চলছে। চীন ও ভারতের মধ্যে বিতর্কিত সীমান্ত 3টি এলাকায় বিভক্ত হয়েছে। এই সীমান্তের সংঘাত সংঘর্ষ এড়াতে একাধিকবার চুক্তি ও সমঝোতা করেছে দুই দেশ। তবে দুই পক্ষই অবশ্য বেশিরভাগ সময় শান্ত থাকে।
কিন্তু নিয়মিত সীমা লঙ্ঘন ও অনুপ্রবেশের জন্য একে অপরকে দোষারোপ করে আসছে। ভারত ও পাকিস্তানের বর্তমান সম্পর্ক বেশি ভালো যাচ্ছে না। উরি হামলা এবং পরবর্তী সময়ে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক ঘিরে দুই দেশের সম্পর্ক বেশ খারাপ। মোদী সরকারের সময়েই ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। আগের সরকারের আমলে এতটা খারাপ পরিস্থিতি ছিল না, এমনটাই জানিয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার শহীদ আফ্রিদি। দেশে দেশে ভারতীয় পণ্য বর্জনের দাবি জোরালো হচ্ছে দিনের পর দিন। ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর, হংকং, বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপের পর এবার এই কাতারের নাম লেখালো শ্রীলঙ্কাও। শ্রীলঙ্কার তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয় দেশটিতে। সম্প্রতি দেশটির কর্তৃপক্ষ ভারতের সাথে সম্পৃক্ত একটি কোম্পানিকে বিমানবন্দরের ভিসা প্রসেসিংয়ের দায়িত্ব হস্তান্তর করলে এই আন্দোলনের গতি পায়। শ্রীলঙ্কার গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ সকল তথ্য উঠে আসে। ভারত ও ভুটানের বিশেষ সম্পর্ক প্রায় 70 বছরের পুরনো, কিন্তু সেই সম্পর্কে চীনের ছায়া পড়েছে বলে সম্প্রতি ভারতেই অনেক পর্যবেক্ষক ও বিশ্লেষক মনে করছেন। চীনের সঙ্গে ভুটানের কোনো কূটনৈতিক সংযোগ না থাকলেও ইদানিং বেইজিং এর কর্তৃপক্ষ যে নানাভাবে থিম্পুর সঙ্গে সম্পর্ক গড়তে চাইছে সেই ইঙ্গিতও স্পষ্ট। পরিশেষে এখন নেইবারহুড ফার্স্টের সেই বক্তব্য এক দশক পরে এসে দেখা যায় তার বিপরীত কার্যক্রম চলছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে।